ভেরি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের লাস্ট ব্লগ তোমরা অনেক দিন আগে দেখেছো। মহালয়ার আগে পর্যন্ত তো আমি ব্লগ দিতেই পারিনি, মানে মহালয়া পর্যন্ত তো আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। যাও আমার শরীর ঠিকঠাক হলো, ডাক্তার দেখালাম অবশেষে। তারপর মহালয়ার থেকে লাটুর শরীর ভালো না, মানে প্রচণ্ড শরীর খারাপ, জ্বর। মানে আমাদের হলে কি আমরা বুঝতে পারি, আর ওদের হলে তো বোঝার খুব একটা চান্স নেই। যত মানে আমাদের সাথে যে থাকে, আমরা তার জন্য থাকতে থাকতে বুঝে যাই যে কী সমস্যা হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, কালকে ভোরবেলা আবার ডাক্তারখানায় নিয়ে গেছি, ডাক্তার দেখিয়েছি। আজকে ব্লাড টেস্ট হলো, এই ব্লাড টেস্ট করে দাদা গেলেন। তো কালকের তুলনায় আজকে অনেকটা বেটার আছে। তো যাই হোক, ওয়েদারটাও বেশ ভালো। বাট আমাদের এখানে ওয়েদার তো ভালো, আমাদের এখানে ওয়েদার বেশ রৌদ্রু, আকাশ পরিষ্কারই বলা চলে। এই দেখো পরিস্থিতি, আকাশে অল্প অল্প মেঘ আছে, বাট পরিষ্কারই বলা চলে। বাট আমার বাবা ফোন করে বললো, আমি তো তখন খবর দেখিনি, আমার বোন বাবা ওরা সব ফোন করে বললো যে কলকাতা নাকি জলের তলায়। কালকে মানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। সেই বৃষ্টিতে মানে একেবারে নাজেহাল অবস্থা। এই পুজোর এত বাজেট নিয়ে পুজো এখনকার দিনে, আর এত কিছু মানুষের আনন্দ, এই সব মাটি করে দিল একবারে বৃষ্টিটা। এবার এত জল কিভাবে কি হবে, মানে পুজো তো একেবারে সামনে, কি পরিস্থিতি বলো তো। মানে একটা পুজোর সাথে কত কিছু জড়িয়ে বলো তো। মানে যারা ধরো ভেবে রেখেছে খাবার দাবারের দোকান দেবে, ছোট ছোট দোকানদার, সব কিছু পুরো পুজোটাই পুরো মাটি হয়ে গেল এই বৃষ্টির জ্বালায়। উফ, মানে আর সহ্য হয় না। যাই হোক, ওই দেখো আমাদের সীমাদি আসছে, এটা দেখে আমি একটু আনন্দ পেলাম। হ্যাঁ, সত্যি কথা, মানে বাড়িতে আত্মীয় স্বজন আসলে যতটা না আনন্দ হয়, সীমাদি শিপ্রা আসলে আমার যেন তার থেকে ডবল আনন্দ হয়। আত্মীয় স্বজন আসলে তো আনন্দ হয়ই, কারণ এই ব্লগ দেখে আবার সবাই এই নিয়ে আবার একটু গসিপ করবে। তো যাই হোক, আত্মীয় স্বজন আসলে তো আনন্দ হয়, কিন্তু সত্যি কথা বলতে ওদের দেখলে আমার সব থেকে বেশি আনন্দ হয়। আর ওদের আসার যদি কথা না থাকে সেদিন তো কি বলবো আর, কারণ সময়টাও কাটে আমাদের, অনেকটা সময় আমরা গল্প গুজব করে কাটাই, আর কাজ ব্যস্ত রয়েছে। আর কালকে রাত্রে এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম। এখন থেকে প্রত্যেক দিন রাত্রেবেলায় এই জায়গাটা সাজিয়ে রাখতে হবে, কারণ আমার যে এই চ্যানেলের শর্ট ভিডিওগুলো যায়, তার মধ্যে পুজো সিরিজের কিছু জিনিস করার ইচ্ছা আছে। তো ফার্স্ট ভিডিও তো অলরেডি আপলোড হয়ে গেছে, সেটা তোমরা চাইলেই দেখে নিতে পারো। আর পরপর থাকছে এখন, এবার কি থাকছে না থাকছে সেগুলো দেখতে গেলে তোমাদেরকে শর্টসটা একটু ফলো করতে হবে। তো এদিকে আজকের হচ্ছে গিয়ে টিফিনের রান্না কমপ্লিট। এই যে কাবলি ছোলা সাথে আলু, এই দেখেছিস শিপ্রা, এই যে এখন লাটু শুরু করেছে সকালবেলা আদর খাওয়া। ঠাম্মুর কাছে এখন আদর খাবে, ঠাম্মুর কোলে শোবে। ওলে বাবা নে। তো এদিকে স্নান টান কমপ্লিট করে, অনেকদিন তোমাদের ঠাকুর ঘরে নিয়ে আসা হয় না, আর আমিও খুব যে সময় পাই মানে অনেকক্ষণ স্টে করার ঠাকুর ঘরে, সেটাও হয় না। বাট আজকে ঠাকুরটা চট করে পুজো দিয়ে তারপরেই যাব আমি দোকানে, আজকে ডিসাইড করেছি। তো আর জামা কাপড় ঠাকুরের সব কেনা হয়ে গেছে। এই হচ্ছে জামা কাপড় সব ঠাকুরের, দেখাবো পরে দেখাবো। সেদিকে এই যে পুজো কমপ্লিট। আর আমি না কিছুদিন আগে এই গোপীগুলোকে নিয়েছিলাম মিশো থেকে। কি ভালো লাগে না দেখতে গোপীদেরকে, আমার তো ভীষণ ভালো লাগে। এই গোপীদের সামনে বসে থাকতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, পুজোর আগে না হলেও পুজোর পরে এই জায়গাটায় একটা সুন্দর জিনিস আনার আমার ইচ্ছা আছে। এবার দেখা যাক কবে কি হয়। আর আজকের মতন পুজো তো আমার দেওয়া হয়ে গেল, এবারে বেলা হলে মা পুজো দেবে। তো যাই হোক, গোপালের জামা কাপড়গুলো আমি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে। এদিকে পুজোর সময় এরকম বৃষ্টি কাহাতক মানুষের সহ্য হয়। দুদিন ধরে তো ওয়েদার ভালো ছিল, সকালের দিকেও ওয়েদার ভালো, বাট এখন আবার বৃষ্টি নেমে পড়েছে। এই বৃষ্টি বলছি, পুজোতে থাকবে রাস্তাঘাট পুরো পরিষ্কার ঝকঝকে কপকপে, চতুর্দিক তা না চতুর্দিকে ভিজে, গাছপালা ভিজে, কিরকম মরা ওয়েদার, এই ভালো লাগে বলো তো। আকাশ ভর্তি মেঘ, পুজোতে পুরো বৃষ্টি ভাসাবে মনে হচ্ছে। আর এদিকে প্যান্ডেল দেখো, অনেকদিন তোমাদেরকে প্যান্ডেল দেখাই না আমাদের এখানে। মাঠটা অনেক বড়, বাট প্যান্ডেলটা ছোট করেই করে প্রত্যেকবার, কিন্তু বেশ ভালো। আর ঠাকুরটাও বেশ সুন্দর হয়, মুখটা এরা ছোটোখাটোর মধ্যে করেছে তো, তাই এখনও পুরো কমপ্লিট হয়নি সামনেটা। এই
ছিমছামের মধ্যে ভালো। আর চতুর্দিকে মাঠটা পায়, বৃষ্টি না হলে তো এই মাঠে অনেক খাবার দাবারের মেলার মতো বসে। আর এই সাইডে প্রত্যেক বাড়ি এই টুনি তো লাগায় না গো, সব কালারিং টুনিতে লাগিয়ে, টুনি লাইটগুলো লাগিয়ে দেয়। ও আজকে লাগাচ্ছে, মোটামুটি মহালয়া থেকে লাইট ফাইট জ্বলতে শুরু করে দেবে। হ্যাঁ এই যে টুনি লাগাচ্ছে, টুনি লাগবে না এখানে, টুনি টুনি আছে, মাইক আছে। ও টুনি মাইক সব, এই একটা আনন্দ আলাদা। পুজো আসার মানে পুজো চলে আসার থেকে এই মুহূর্তটাই বেশি আনন্দের, চলে আসলেই হয়ে গেল। কিভাবে যে 4টে দিন কেটে যায় সেটা মানে জাস্ট চোখের নিমেষে বেরিয়ে চলে যায়। তার থেকে এই সময়টাই বেশি আমার কাছে বেশি ভালো লাগে। আসছে এরকম একটা ফিল, এটাই ভালো। আমাদের এখানে ওইখানে তো একটা দেখলি, আর একটা এই সাইডে চলে গেল, ওটা দেখানো গেল না। এখানেও একটা হয়, বছর হবে না? ওই তো হ্যাঁ ভেতরে দুটো। এই মানে যেই রাস্তা দিয়ে আমরা প্রত্যেক দিন যাই, এই রাস্তা দিয়ে দুটো মোটামুটি ঠাকুরের প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিলাম। এখন মানে কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে বোঝার উপায় নেই। আজকে বাড়ি আসতে আসতে দুপুরবেলা, সেই যে সকালে গেলাম দোকানে, সকালে নয় ওই 12টা সাড়ে 12টার দিকে, বাড়িতে আসতে আসতে বেজে গেল প্রায় 5টার কাছাকাছি। ঠিক আছে, তো বাড়িতে আসার পর খাওয়া দাওয়া এই সমস্ত কিছু করা হলো। খাওয়া দাওয়া করার পর বাসন থালা মাজতে মাজতেই প্রায় এখন বাজে 6টা 10। এবার আবার রেডি হব, রেডি হয়ে এখন আবার যাব হচ্ছে দোকান। তো যাই হোক, আজকে ভাবছি যে রাত্রেবেলা একটু মানে প্রত্যেক দিনই যাওয়া হয়, বাট অল্প অল্প যাওয়া হয়, এদিক ওদিক ঘোরা হয়। আজকে যদি সময় পাই তাহলে তোমাদেরকে, যদি ঠাকুর মণ্ডপে ঢুকে থাকে তোমাদেরকে সেটাও দেখাবো, ঠিক আছে? তো এদিকে দোকান থেকে এসে যে তোমাদের সাথে আমি আবার সব কিছু শেয়ার করব, মানে ব্লগ যে আবার স্টার্ট করব সেটা আর হয়ে ওঠেনি। আসলাম প্রায় 11:30 নাগাদ, এসে নিয়েই তো হই পড়ে গেল। মাম্মামকে খাইয়ে দিতে হলো, তারপর লাটুকে ওষুধ ছিল দুটো, সেই ওষুধ দুটো খাওয়াতে হলো। এইসব করতে করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। আর আমার তো রাত্রে খাওয়া থাকে, মঙ্গলবার আর শনিবার করে আমার এখন নিরামিষ চলছে। নিরামিষ তো বটেই, সাথে উপোসও চলছে। আমি একেবারে রাত্রে খাই, মানে সন্ধ্যায় পুজো টুজো দিয়ে তারপর খাই। তো আমার জন্য রাত্রেবেলা হয়েছিল গোবিন্দভোগ চাল, মুগ ডাল, আলু দিয়ে সেদ্ধ দিয়ে ভাত আর ঘি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো সকালে মানে যেটা বললাম আর কি, বাট খুলে দিয়েছি, যে শুট ফুট হয়ে যাওয়ার পর এগুলো সব খুলে দিয়েছি। কারণ নতুন জিনিস না, মানে এখানে যদি সবসময় টানিয়ে রাখি, রান্নাবাড়ি হবে, তেল মশলা সব কিছু যাবে, জিনিসটা নোংরা হয়ে যাবে, তো আবার ফেলে দিতে হবে। আর জিনিসটা দেখতে বড্ড ভাল লাগছিল। আজকে তো সাজানো হয়নি কারণ কালকে শ্যুটটা নেই। তো গতকালকে এগুলো যে সাজিয়েছিলাম, গতকালকে আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, আগামীকাল যখন করব তখন তো অবশ্যই শেয়ার করব। বেশ ভাল লাগছিল দেখতে। তো যাই হোক, তোমাদের পুজোর কেনাকাটি কতদূর হলো, মানে কমপ্লিট হয়েছে না কি হয়েছে? আমার কিন্তু কিছু স্টার্টই হয়নি, কমপ্লিট তো দূরের কথা। আর বৃষ্টিতে যা পরিস্থিতি, সত্যি কথা বলতে এবছর কেনাকাটি করার সেরকম কোনো ইচ্ছাও নেই। ওই যা হয় দোকান থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে নেবো। আর সব কিছু বিক্রি হয়ে যাওয়ার পরে নিজেরা নিতে ইচ্ছা করে না, মানে কন্টিনিউ ওই সমস্ত কিছুই আমি সেল করি। তো ওগুলো তো সব আমার দেখা হয়ে যায়, আমারও ভালো লাগে না, কিন্তু কিছু করারও থাকে না। তো যাই হোক, তোমাদের কে কি শপিং করলে কমেন্ট বক্সে জানিও। আর আমি কিছু শপিং করলে অবশ্যই তোমাদের দেখাবো। মানে আমার শাশুড়ির যাওয়ার কথা আছে শাড়ি কিনতে, তো যদি যায় তাহলে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।